আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি আলী। আর আপনারা দেখছেন আলী বাংলা। দর্শক, আজকে আমরা আল কোরআনের সূরা আল ফাতিহা থেকে এমন একটি আয়াত নিয়ে আলোচনা করব বা জানার চেষ্টা করব। আয়াতটি হলো ইয়াকা না বুদু ও ইয়াকা না নাস্তাইন। ইয়াকা না বুদু ও ইয়াকা নাস্তাইন এর অর্থ হচ্ছে, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য চাই। এই আয়াতে ইসলামের মূল ভিত্তি এবং তাওহীদের সারমর্ম ফুটিয়ে তোলা হয়েছে। বিশ্লেষণে পাওয়া গেছে মূল ভাব অর্থাৎ ইখলাস, বিশুদ্ধতা ও তাওহীদ। এই আয়াতে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কের মূল নীতি ঘোষণা করা হয়েছে। এখানে ইবাদত এবং সাহায্য দুটি শুধুমাত্র আল্লাহর জন্য খাস করা হয়েছে। এর মাধ্যমে শিরক অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা থেকে সম্পূর্ণ মুক্ত থাকার ঘোষণা দেওয়া হয়। বাক্য গঠন ও গুরুত্ব। ইয়াকা নাবুদু আরবি ব্যাকরণ অনুযায়ী না বুদু ইয়াকা না, আমরা তোমার ইবাদত করি। না বলে ইয়াকা না বুদু অর্থাৎ আমরা একমাত্র তোমারই ইবাদত করি বলা হয়েছে। এর অর্থ, তুমি ছাড়া আর কারো ইবাদত করি না। এটি আল্লাহর একত্ববাদের চূড়ান্ত ঘোষণা, যা হৃদয়ে বিনয় আনে এবং অহংকার দূর করে। তারপরে সাহায্য চাওয়ার ধরন, ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আমাদের জীবনের প্রতিটি প্রয়োজন, আধ্যাত্মিক শক্তি এবং পার্থিব কাজের জন্য শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। এটি স্বীকার করে যে আল্লাহ ছাড়া আর কেউ প্রকৃত সাহায্যকারী বা উপকারী নয়। তারপরে ইবাদত, এর গভীর অর্থ। ইবাদত মানে শুধু সালাত বা সিয়াম নয়, বরং আল্লাহর প্রতি ভালোবাসা, ভয়, আশা এবং তার আইন মেনে চলার মাধ্যমে পুরোপুরি আত্মসমর্পণ করা। এটি ইঙ্গিত করে যে আমরা আমাদের জীবনকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করছি। তারপরে কর্ম ও কর্মফলের সম্পর্ক। এই আয়াতে প্রথমে ইবাদত অর্থাৎ কাজ এবং পরে সাহায্য অর্থাৎ ফলাফল চাওয়া হয়েছে। এর মানে আল্লাহর নির্দেশ পালন করার যোগ্যতা অর্জনের জন্য আল্লাহর সাহায্য প্রয়োজন। সংক্ষেপে বলা হয়েছে, এই আয়াতটি একজন মুসলিমকে আত্মবিশ্বাসী করে যে সে একমাত্র মহান রবের দাসত্ব করছে, যার ফলে সে আর কোনো মানুষ বা বস্তুর কাছে মাথা নত করে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন, আল্লাহের কোরআনকে ভালোবেসে থাকেন এবং আল্লাহের প্রেরিত নবী ও রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু অর্থাৎ আত্মীয় স্বজনদের ভিডিওটি শেয়ার করবেন। আর এখনও যদি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের কোরআনের প্রত্যেকটা আয়াতের বিশ্লেষণ জানার জন্য। ভিডিওটি এতক্ষণ বা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।